হামিম বলে একটা ছেলে কিন্তু নিট এক্সামে পাস করেছে, ভবিষ্যতে ডাক্তার হবে, তাকে সম্বর্ধনা জানানো হচ্ছে এই চার ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটের পক্ষ থেকে। তো আর এবং হামিমের কাছ থেকে জেনে নেব যে কীরকমভাবে পড়াশোনা করেছিল, কীভাবে কঠোর পরিশ্রম করেছিল, তার ফলে ডাক্তার হচ্ছে, এবং ছাত্ররা যাতে সামনে তারা যাতে এটাকে ফলো করে তারাও যাতে ডাক্তার হতে পারে, এটা কিন্তু এই ছাত্রদের সামনে কিন্তু তুলে ধরবো। যে সাইফুর, তুমি উত্তরটা দিয়ে সম্বোধনা জানাও। আমাদের হামিম মিষ্টিমুখ করাচ্ছে এই চার ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটের হেডমাস্টার। এবার কিন্তু একটা গিফট তুলে দিচ্ছেন এই চার ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটের ডিরেক্টর, হ্যাঁ, মাহফুজুর রহমান একটা গিফট তুলে দিচ্ছে। তোমরাও ভালো রেজাল্ট করো, হয়তো তোমাদেরকে একদিন আমরা এই চার ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটের পক্ষ থেকে সম্বোধনা জানাতে পারি। এই চার ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটের ডিরেক্টর, তার কাছ থেকে জেনে নেবো কীরকম লাগছে আজকে হামিম এই নিট পরীক্ষায় পাস করে ডাক্তার হচ্ছে। তো দারুণ আনন্দের দিন যে আমাদের ছাত্র ডাক্তার হয়েছে, প্রাক্তন ছাত্র, খুবই ভালো লাগছে। আশা করি একে দেখে বাকি ছাত্ররা শিখবে, ওরাও ডাক্তার হওয়ার জন্য নিজেকে সঁপে দিবে এবং ডাক্তার হওয়ার জন্য এগিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার পাশে হামিম দাঁড়িয়ে আছে। হামিমের কাছ থেকে জেনে নেবো যে কীভাবে পড়াশোনা করেছিল, কত কঠোর পরিশ্রম করলে ডাক্তার হওয়া যায়, বলো হামিম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি শুরু করছি, আমার পাশে দাঁড়িয়ে থাকা আমার শিক্ষক মহাশয়রা এখানে রয়েছেন। আজকে যে আমি সাফল্যটা পেয়েছি, শুধু এটা আমার একার জয় নয়। প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন না করলে নয়, আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের শিক্ষক মহাশয় মাহফুজুর রহমান সাহেব, যিনাদের হাত ধরে আমার ছোটোবেলার পথ চলা শুরু হয়েছিল। এছাড়াও আমার পাশে নেই, কিন্তু তার কৃতজ্ঞতা স্বীকার না বললে হয় না, এমন একজন মানুষ, সে আমার কাকু আলমগীর সাহেব, যদিও সে এখানে নেই। তার পাশাপাশি আমার অনেক শিক্ষক মহাশয় এই গ্রামেরই, যারা আমাকে ছোটো থেকে মানুষ করেছে, এবং আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি, তোমাদের সামনে দাঁড়াতে পেরেছি। তো আজকে যে আমি নিট পরীক্ষায় দিয়ে সফলতা অর্জন করেছি, সেই সফলতার পিছনে শুধু যে আমার যে নিজের হার্ডওয়ার্কটা একটা বড় কথা নয়, তার পাশাপাশি রয়েছে আমার আব্বা আম্মার একটা কৃতজ্ঞতা স্বীকার, আমার আব্বা আম্মার একটা জেদ। আমি যখন 2025-এর যে নিট পরীক্ষাটা হয়েছিল, সে পরীক্ষায় আমার 3টা কোয়েশ্চেনের জন্য আমি নিট পরীক্ষা থেকে বঞ্চিত হই, মানে আমার গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেলাম না। তখন আমি একেবারে ভেঙে পড়েছিলাম যে হয়তো আমার দ্বারা আর হবে না। আমি ছেড়ে দিয়েছিলাম আশা। কিন্তু সে সময় আমার আব্বা আমাকে এতটা সাপোর্ট করেছিল, তিনি নিজে থেকে হলদপুরে গেছিলেন এবং নিজে থেকে আবার পুনরায় কাউন্সেলিং করে আমাকে পড়াশোনার একটা সুযোগ করে দিয়েছিল। আজ সেই সুযোগে আজকে আমি তোমাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি। তাই আমার আব্বা আম্মার কথা সামান্য বললে হয়তো মানে কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করা যাবে না। তার পাশাপাশি আমি তোমাদের সামনে বলতে চাই 3টে কথা। যে কোনো তোমরা এক্সাম দাও না কেন, যে কোনো এক্সাম তোমাদের কাছে খুব একটা বড় জিনিস নয়, যে কোনো এক্সাম সহজে ক্র্যাক করা যাবে যদি তোমরা 3টা জিনিস মনে রাখো। তাহলে আমি যখন পড়াশোনা করতে বসতাম, তখন অবসর সময় আমি দেখতাম যে হয়তো গল্প করে টাইমটা কাটানো যেতে পারে, কিন্তু আমি যখন গল্প করতাম তখন আমার শুধু একটাই কথা মনে পড়তো, আমি যেখানে গল্প করছি কিন্তু হয়তো আমার আব্বা আমার জন্য একটা হাড়ভাঙা পরিশ্রম করছে। আর সেই পরিশ্রমের কথা মনে রেখে আমাকে সেই গল্প থেকে সরিয়ে এনে আমাকে পুনরায় বইয়ের দিকে ঠেলে দিত। তাই সর্বদা তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে খেলাধুলা করতে হবে। খেলাধুলা একটা পড়াশোনার পাশাপাশি একটা খেলাধুলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু তার পাশাপাশি পড়াশোনাটাকে বজায় রাখতে হবে। এমনকি সর্বদা চেষ্টা করতে হবে যে রেসপেক্ট ইউর টিচার, শিক্ষকদেরকে তুমি সর্বদা সম্মান দিয়ে চলতে হবে। শিক্ষকদের যে দোয়া, এটা অনেক বড় একটা জিনিস। আব্বা আম্মার যেমন দোয়া আছেই, তার পাশাপাশি শিক্ষকদের দোয়াও তোমার সফলতা একটা অনেক বড় মানে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তা আমি বেশি কথা বলতে চাই না, এখান থেকে ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ হামিম, যে কথাগুলো তুলে ধরলো। সবাই সবাই এটা বুঝতে পারবে যে যখন তোমাদের মনোযোগ বসবে না, যখন তোমরা পড়ায় মনোযোগ বসবে না, তখন তোমাদের বাবারা কি কাজ করে, বাবারা কিভাবে পরিশ্রম করে টাকাটা তোমাদেরকে দেয়, তোমাদের মিশনের পে করে, যেখানে তোমরা থাকছো সেখানে পেড করে। এই জিনিসটা যদি তোমরা লক্ষ্য রাখো, এই জিনিসটা কিন্তু আমি বারবার তুলে ধরেছে। সবাই বুঝতে পারছো?
তো এই জিনিসটা সবাই মাথা রেখে সামনের দিকে এগিয়ে যাও।